কোর্টে ঢোকার জন্য প্রথমে তো টোকেন করতে হয়, টোকেন করে নিয়েছি। তারপর 15, আর আমি একটা স্টোরি ক্রিয়েট করেছিলাম যে আমি একটা কাজে যাচ্ছি, কাজটা যেন আমার সফল হয়। সম্পূর্ণ আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য এসেছি, মানে ফ্যামিলিগত একটা, অনেক দিন ধরে একটা কেস চলছিল। মর্নিং লেডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির একটা একদম অন্যরকম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি হাইকোর্ট থেকে। কেন স্টার্ট করছি বা কি কারণ সেটা অবশ্যই জানতে পারবে। তার আগে বলে রাখি, এখন বাজে 11টা 15, আর আমি একটা স্টোরি ক্রিয়েট করেছিলাম যে আমি একটা কাজে যাচ্ছি, কাজটা যেন আমার সফল হয়। তোমরা অনেক গুড রেসপন্স করেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ লেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ফার্স্টে সরি চাই যে আজকে আমার কথায় প্রচন্ড পরিমাণে নয়েজ আসবে, বিকজ আমার কাছে মাইক নেই, কারণ আমি মাইকটা ক্যারি করতেই ভুলে গেছি, আর আমার বাড়ি থেকে ব্লগ স্টার্ট করতে আমি পারিনি। তো এখন আমি বসে আছি হাইকোর্টের ক্যান্টিনে, কারণ আমার, আর তোমরা জানোই যে কোর্টের ব্যাপার মানে সারা দিনের একটা ব্যাপার। তো সেই জন্য আজকে মোটামুটি সারাদিনই আমার কোর্টের কাজ, মানে কোর্টেতে কাজ আছে। খুবই একটা পার্সোনাল বিষয় আমার লাইফে, সেই বিষয়টার জন্যই আমি এসেছি আর কি। সেটা নয় পরে কোনো সময় বলবো, তোমরা সঙ্গে থাকো। যদি পারি তাহলে আমি তোমাদের সাথে আরো কিছু শেয়ার করছি, তো তোমরা সঙ্গে থাকো। কোর্টের একটা সারাদিনের ব্যাপার, তো তার জন্য এখন বাজে 12টা 15। আমার যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে আর কি। তো তার জন্য মোটামুটি সময় তো লাগবেই, কিন্তু খাওয়া দাওয়াটা তো কন্টিনিউ করতেই হবে। আর কি খাবো না করে একটা চিকেন স্যান্ডউইচই অর্ডার করে নিয়েছি। এখন ক্যান্টিনে যেহেতু ওয়েট করছি, বাইরে বেরোতে পারবো না। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের মানে কিউরিয়াসিটি জমাটা উচিত। এবার হাইকোর্টের ভেতরে যাচ্ছি আর কি। এতক্ষণ তো ক্যান্টিনে ছিলাম, এবার আমার ডাক এসছে, এবার আমি যাচ্ছি। সম্পূর্ণ আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য এসেছি, মানে ফ্যামিলিগত একটা, অনেক দিন ধরে একটা কেস চলছিল আর কি, 5 ইয়ার্স ধরে। তো সেটার জন্যই আর কি আসা আজকে। মোটামুটি আজকে ঠিকঠাক হয়ে যাবারই কথা। তো দেখা যাক, ফার্স্ট টাইম আমি এলাম আর কি, আমি ফার্স্ট টাইম এলাম এখানে। কারণ হয় না, অনেক পার্সোনাল বিষয় আছে যেগুলো হয়তো বলা ঠিক হবে না, আর আমি যেহেতু ডেলি ভিডিও বানাই বলে ভিডিওটা করা, তাও বানাতে চাইছিলাম না। কিন্তু আমার দিদি স্কোয়াডরা সবসময় বলে যে তুমি যাই করো, যেখানেই যাও, সেটাও যেন আমাদেরকে দেখাও। তো তার জন্যই আর কি করা। তো চলো এবার আমি ভেতরে যাব, বাইরে বেরিয়ে আসি, জানি না কত কি হতে পারে, কি হবে না হবে। তো তারপর তোমাদের সাথে কথা বলছি। কোর্টে ঢোকার জন্য প্রথমে তো টোকেন করতে হয়, টোকেন করে নিয়েছি। তারপর আমাদের লয়ার আসবে, দেন তারপর কথা বলবো। এখানে আর বেশি কথা বলছি না, পরে কথা বলবো। আমি এখানে মামলা করতে এসে সমস্ত লয়ারদেরকে ধরে ধরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, যে আমার চ্যানেল ধরে আর আচ্ছা, এ হচ্ছে আমার লয়ার। মানে সিরিয়াসলি দিদি না থাকলে হয়তো এতটা হেল্প আমি কোনো দিক থেকে পেতাম না। সত্যি বলছি, আমি আগেও বলেছি এই কাজটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কাজ। দিদি হচ্ছে আমার লয়ার। আমার মোটামুটি কমপ্লিট, এইবার বাকিটা ডিপেন্ড করছে, বাকিটা ডিপেন্ড করছে রায় বেরানো অব্দি। যাই হোক, আমি বোধহয় ফার্স্ট টাইম কোনো ব্লগার যে এরকম করে হাসতে হাসতে দাঁত কালাতে কালাতে ঢুকেছে, আবার দাঁত কালাতে কালাতে বেরোচ্ছে। যাই হোক, চলো বাড়ি যাই, তারপর কথা বলছি তোমাদের সাথে। এখান থেকে র্যাপিডো বুক করবো, দেন বাড়ি যাবো। তোমরা সঙ্গে থাকো। হাই রেডি স্কোয়াড, গুড ইভিনিং। আমি জাস্ট একটু আগে কোর্ট থেকে ফিরলাম, আর আজকে হলো মঙ্গলবার, আর শনি মঙ্গলবার তো আমাদের মন্দিরে পুজো হয়। তো আমি এখন যাব মন্দিরে পুজো দিতে। আমি অনেকদিন মন্দিরে পুজো দিতে যাইনি, সেই লাস্ট আমি গেছিলাম অক্টোবরের 18 তারিখে, আর আজকে নভেম্বরের 18 তারিখ, প্রায় এক মাস পর আমি পুজো দিতে যাব। তো আমি পুজো দিতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। অনেক 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 গল্প আছে আজকে, অনেক গল্প করবো তোমাদের সঙ্গে, তো সঙ্গে থাকো। আর পুজো দেওয়া কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে, আর আজকে একদম কম ভিড়, মানে ভিড় নেই। তো তাই জন্য অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি। তারও তোমাদের দেখো মায়ের মন্দিরটা, আমার পুজো দিলাম, আর আজকে অনেক কম ভিড়, তো সেই জন্য কিন্তু আমি জাস্ট একটু আগে বাড়িতে ফিরলাম, আর আজকে আমার একটা অদ্ভুত রেডি স্কোয়াডের সঙ্গে দেখা হয়েছে। আমি নাম নেব না, ঠিক আছে?
কারণ যার সঙ্গে দেখা হয়েছে সে আজকে আমার সাথে একটা অদ্ভুত ধরনের স্ক্যাম করেছে, আমাকে মুরগি বানিয়েছে। ভাবছো তো কিরকম মুরগি বানিয়েছে, বলছি জলটা খাবার পর। আজকে আমি একদিক থেকে বলতে পারো যে ভীষণ হ্যাপি, খুবই হ্যাপি। নিজেকে মানুষ হিসেবে খুব ভালো লাগছে, প্লাস মেয়ে হিসেবে নিজের প্রতি খুব প্রাউড হচ্ছে। কেন সেটাও বলছি। ও মা, একটু জল ভরে দাও না। তোমরা নিশ্চয়ই এখনো ভাবছো যে আমি কেন কোর্টে গেছিলাম। আমি তোমাদেরকে বলেছি আমার একটা পার্সোনাল বিষয় অনেকদিন ধরে চলছে। মানে এটা অবশ্যই ফ্যামিলি একটা ব্যাপার, একটা বিষয় একটা। তো সেটার জন্য আমি গেছিলাম, তাছাড়া আরো কিছু পার্সোনাল জিনিসও ছিল তার জন্য, মানে ফ্যামিলির গত বিষয় আর কি। তার জন্য আসলে কি বলতো, অনেক আগে থেকে মেয়েদেরকে পড়াশোনা শেখানো হয়নি বা কোনো কিছুতে জানানো হয়নি। এক তো হচ্ছে মেয়েদেরকে মানে নিচু করে রাখবে বলে, আর দ্বিতীয়ত হচ্ছে যাতে মেয়েরা সবকিছু জানতে না পারে, কারণ মেয়েরা যদি সবকিছু জানতে পারে তাহলে কিন্তু অনেক জায়গায় এগিয়ে যাবে আর কি। টক্কর দেবে। 1 মিনিট। হ্যালো, বল রে। ও আচ্ছা 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 আচ্ছা। ও না না, ও তো অফিসে আছে অমন। হ্যাঁ, ওর আজকে ক্লায়েন্ট চাপ আছে, ক্লায়েন্টের চাপ আছে। হুম হুম হুম। ও আচ্ছা, ঠিক আছে, আয় তুই। হুম। দরজা, ও মা, দরজাটা খোলো তো, মৌলি আসছে। হ্যাঁ, তো মেয়েদেরকে কিছু জানতে দেওয়া হয়নি কারণ তারাও জানতো যে মেয়েরা যদি সবকিছু জানে তাহলে তারা হয়তো অনেক গুণ এগিয়ে যাবে। প্লাস যারা অত্যাচার করে মেয়েদের ওপরে তাদের প্রতি একটা মামলা করার, মানে তাদের প্রতি মামলা করতে পারবে। প্লাস পড়াশোনা জানলে অনেক কিছু বিষয়ে নলেজ আসবে। প্লাস বাড়ির বাইরে বেরোলে অনেক মানুষের সাথে পরিচয় হবে। সেই জন্য কিন্তু মেয়েদেরকে ছলে বলে কৌশলে আটকে রাখা হয়েছিল। ইভেন এখনো আটকে রাখা হয়, হয়তো আগামীতেও আটকে রাখা হবে যদি মেয়েরা না প্রতিবাদ করতে শেখে। কারণ তোমরা, আমি কোনো কাস্ট নিয়ে বলছি না, আমি জাস্ট মানে পার্টিকুলারলি মানুষদেরকে নিয়ে বলছি, কারণ কাস্ট নিয়ে আমি বলছি না। কাস্ট নিয়ে যদি আমি বলি তাহলে হয়তো অনেক বিবাদ লেগে যাবে, তো সেটা নিয়ে আমি কথা তুলছি না। আমি জাস্ট পার্টিকুলারলি মানুষ নিয়ে বলছি। এখনো অনেক জায়গায় অনেক ভাবে মেয়েদেরকে খুব বাজেভাবে আটকে রাখা হয়। মেয়েদেরকে কিছু জানতে দেওয়া হয় না, সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েদের প্রতি অত্যাচার করা হয়। তারপর বছর ঘুরতে না ঘুরতেই মেয়েদেরকে বাচ্চা নেওয়ার জন্য প্রেশার করা হয়। বাচ্চা না আসলে সেসব নিয়ে মেয়েদেরকে মলেস্ট করা হয়, হেনস্থা করা হয়। সবকিছু কিন্তু মেয়েদের ওপরেই করা হয়। হ্যাঁ, ছেলেদের ওপরেও করা হয়, ছেলেরাও মলেস্ট হয়, ছেলেদের প্রতিও একটা খারাপ লাগা সৃষ্টি হয়, অত্যাচারিত হয়, অবশ্যই একদম হয়। কিন্তু কোথাও গিয়ে মেয়েদের প্রতি বিষয়টা অনেক বেশি হয়। কারণ কি, হ্যাঁ, মাত্র খোলো তো, মৌলি আসবে। তো মেয়েরা যদি সবকিছু জানে তাহলে মেয়েরা যদি সবকিছু শেখে বা সবকিছু জানে তাহলে মেয়েরা অনেক কিছু জেনে যাবে। তো সেই জন্য কোথাও গিয়ে মেয়েদেরকে আটকে রাখা হয়েছিল। তো হয়তো আজকে আমি হাইকোর্টে না গেলে অনেক কিছু জানতেই পারতাম না। যেরকম হচ্ছে এত কিছু হয়, তারপর মেয়েরা এত কিছু করতে জানে। অবশ্যই মেয়েরা যে করতে জানে এটা তো আমি 100% মানি। আর মানি বলেই হয়তো নিজের জায়গায় দাঁড়িয়ে মায়ের সাপোর্টে আজকে এই জায়গাটায় এসেছি। ইভেন তোমরা আমাকে পেয়েছো, ইভেন আমি তোমাদেরকে পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় মানে ভগবানের পাওয়া বলতে পারো। যে ইউটিউব ওপেন না করলে আমি জানতেই পারতাম না যে আমি একটা মানুষের মেডিসিন হতে পারি। এরকম একটা ব্যাপার যে মানুষ আমাকে বলে থাকে আমি নাকি তার ভালো থাকার মেডিসিন। এই বিষয়টা আমার জন্য বলতে পারো বিশাল বড় একটা পাওনা, বিশাল বড় একটা পাওনা। মানে এই পাওনাটা আমি জানি না কতজন পেয়েছে, তবে আমি পেয়েছি। আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি মানুষের কাছে একটা মেডিসিন হিসেবে কাজ করি। যাই হোক, তো মানে একটা কথাই বলবো, তোমরা যারা যারা আমার ভিডিও যেখান থেকে দেখছো, যেই পরিস্থিতি থেকে দেখছো, শুধু একটা কথাই বলবো, নিজেকে অত্যাচারিত হতে দিও না। কারণ তুমি মানব জন্ম, আবার কবে ফিরে পাবে কি না পাবে সেটা আমরা কেউ জানি না। তবে মানব জন্ম যখন পেয়েছো সেই জন্মটাকে সেলিব্রেট করো, সেই জন্মটাকে স্পেশাল ফিল করো। নিজেকে এমন করে বিলিয়ে দিও না যার জন্য সমস্যা হয়। শোন শোন শোন, শোন, তুই অতটা ভদ্র নোস কিন্তু।
একদম অতটা ভদ্র নোস। আয় 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 আয়। চেনো তো ওকে তোমরা? ও তোমাদের তোমাদের খুব ফেভারিট একজন, তাই তো? বল হাই ডিডি স্কোয়াড, বল হাই ডিডি স্কোয়াড। ও কিন্তু অতটাও শান্ত নয়, অতটাও ভদ্র নয়, অতটা দেখায়, ঠিক আছে? ওর ওর টুটুন টুটুন টুটু পোকা টুটু পোকা। তো এটাই হচ্ছে আর কি ব্যাপার। তো অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, বেশ ভালো লাগলো। তো সেটাই বলছি, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখো, শুধু একটা কথাই বলবো যে নিজের প্রতি অন্যায় হলে প্রতিবাদ করো। প্রতিবাদ করো মানে প্রতিবাদ করো, ভেবো না শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এগুলো সত্যি ভেবো না। কারণ মানুষ হয়ে যখন জন্মেছো, তখন ভাগ্যে খাবার নিয়েই জন্মেছো। আর মানুষ খায় তার ভাগ্যেতে, যে অবশ্যই মানুষ কিন্তু খায় তার ভাগ্যেতে, ঠিক আছে? অনেককে বলতে শুনেছি যে একটা বাচ্চা নেব, তাকে কি খাওয়াবো। কিন্তু আমি মনে করি যে আসে পৃথিবীতে, সে যে কটা দিন বাঁচবে, সে তার ভাগ্য নিয়েই বাঁচবে। এটা এটা আমি মনে করি। এটা প্রত্যেকের মতামত সমান হয় না, যাই হোক। তোমার জলটা ভরে দাও না। এই দেখ, এগুলো আমাকে একজন গিফট করেছে। ও হ্যাঁ, তোমাদেরকে দেখাই তো, যেটা হলো আর কি, যেটা বললাম। তো আজকে সেই ডিডি স্কোয়াডের সাথে আমার দেখা হয়েছে, হওয়ার পর আমাকে সে বলে যে রোরি, তোমাদের এখানে কোনো ঘর সাজানোর জিনিস আছে? তোমরা হয়তো আমার শর্টসে অলরেডি দেখে নিয়েছো ব্যাপারটা, তাও আমি বলছি লঙে। তোমাদের এখানে ঘর সাজানোর কোনো জিনিস পাওয়া যায়? যেখানে আমি আমার ঘরটাকে সাজাবো, এরকম কোনো জায়গা আছে? আমি আমার সাদা মনে কাঁদে নিলাম যে হ্যাঁ আছে, আমি যেখান দিয়ে কিনি। কেনার পর এই এক প্লাস্টিক জিনিস কেনে, তার মধ্যে থেকে ছিল হচ্ছে, আমাকে বলে তুমি তোমার মতন পছন্দ করো, তার মধ্যে হচ্ছে এই ফ্লাওয়ার ভাস, এই অ্যান্টিক হাতির এটা, যেখান থেকে তোমার এগুলোতে প্রদীপও জ্বালানো যায় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এই পুতুলগুলো, এই যে পুতুল, বাবা মা। অদৃশ বোস, আচ্ছা, ওর নামটা অনেক সুন্দর না অদৃশ? নামটা একটা অনেক বড় হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আমি বলবো না। এই যে এইগুলো, তারপর হচ্ছে এই এনে, তারপর হচ্ছে এই ড্রাই ফ্লাওয়ার। আচ্ছা, এই ড্রাই ফ্লাওয়ার হচ্ছে প্লেটের মধ্যে রাখলে অলওয়েজ একটা স্মেল সুন্দর করে আসবে, একটা সুন্দর স্মেল আসবে। আর যখন স্মেলটা চলে যাবে, তখন যে কোনো পারফিউম এর মধ্যে স্প্রে করে দিলে কিন্তু আবার স্মেলটা আগের মতন হয়ে যাবে। দেখ গন্ধটা। আর হচ্ছে এই চাবি রিংটা দিয়ে আমাকে বলছে আমি ঘর সাজাবো, তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নাও। আমার মানে তুমি কেনো, আর তোমার যেটা পছন্দ তুমি সেটা আমাকে পছন্দ করে দাও। আমি ওর পছন্দ মতন এগুলো কিনলো। কেনার পর বাইরে বেরিয়ে এসে প্লাস্টিকটা আমার হাতে দিয়ে বললো এগুলো সব তোমার। বললাম যে কেন? না তোমাকে বললো তুমি তো নিতে না, তাই জন্য এরকম করে দিলাম আর কি। কোনো মানে হয় এরকম করে আমাকে মুরগি বানানো? আমি যে তোমাদের জন্য কিছু করতেই পারি না, তোমরা আমার জন্য এত করো, আমি তোমাদের জন্য কিছু করতেই পারি না। শুধু শুধু কথাই বলতে পারি, মানে কথা ছাড়া আর মেন্টাল সাপোর্ট ছাড়া কিছুই হয়তো করতে পারি না। তো যাই হোক, মৌলি এসেছে, এখন করব আমরা গল্প। উনো খেলতে পারিস? পারিস না? শিখিয়ে দিলে তো পারবি। হেভি ইন্টারেস্টিং খেলা, আমিও জানতাম না। তুই খেলতে পারিস না? কে শিখিয়ে দিল? তোর বোন পারে? তো রেখে দিয়ে তোর বোনকে তাহলে। কি করছে তোর বোন? তুই পারিস? ও উনো খেলতে পারে। চলো চলো চলো, একদম উনো খেলে নি। উনো খেলি, তারপর রাতে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো। আর ধন্যবাদ বলবো না, শুধু এইটুকুই বলবো, নেক্সট টাইম থেকে এরকম মুরগি আমাকে কেউ বানাবে না। কারণ তোমরা তো আমাকে জিনিস দিয়ে দাও, তারপর আমার মা মানে দিশাহীন হয়ে যায় যে জিনিসগুলো কোথায় রাখবে, জিনিসগুলো জিনিসগুলো কোথায় রাখা হবে, জিনিসগুলো কি করা হবে। কারণ আমরা প্রত্যেকেই ঘর সাজাতে খুব ভালোবাসি, আর আমার ঘরে দেখতেই পাচ্ছ পুরো প্যাকড আপ। তো এই জন্য জিনিসগুলো আমি একদম সুন্দর ভরে একদম তুলে রাখবো। পরে যখন তোমাদের আশীর্বাদে একটা নিজের জায়গা করব, তখন সবার প্রথমে তোমাদের জিনিসগুলোই সাজিয়ে রাখবো, তারপর নিজের কেনা জিনিসগুলো সাজাবো। তো সঙ্গে থাকো, উনো খেলি ওর সাথে। আজকে সারাদিনের খুব বিজি একটা স্কেডিউল ছিল। তো আমি সত্যি কথা বলতে গেলে এখন খুব বাজেভাবে টায়ার্ড, খুব বাজেভাবে টায়ার্ড। মানে আমি হয়তো এখন এডিট করার মতনও ক্ষমতাতে নেই, মানে পড়বো তো ঘুমিয়ে পড়বো। তার উপর সেটা হচ্ছে আজ আমার ঠিক বিকেল বেলার পর থেকে খুব বমি বমি পাচ্ছে, মানে ভাল লাগছে না শরীরটা আসলে। এতক্ষণ বসেছিলাম এত কিছুর জন্য,
প্লাস অনেক 9:30টায় বেরিয়েছি, বাড়ি এসেছি 5:30টায়, তারপর আবার পুজো দিতে বেরোলাম, তো সবকিছু নিয়ে শরীরটা একটু উইক হয়ে পড়েছে। দিয়ে আমি আর ভাত খাইনি, আমি বাইরেই চিকেন স্যুপ খেয়েছি, আর ভাত আমি খাইনি। তো এখন পুরো বিছনাটা ঝাড়ছি, ঝেড়ে একদম নিদ্রায় আমি চলে যাব, কারণ আবার সে উঠবো 5টার সময়, তার আগে কোনো প্রশ্ন নেই। হয়তো হ্যাঁ, এখনই শুলেই হয়তো ঘুম আসবে না, একটু এদিক ওদিক এডিট ফেডিট দেখবো, একটু শিডিউল ফিডিউল করবো। আজ যেমন ইনস্টাতে কোনো রকম কোনো ছবি ভিডিওই পোস্ট করতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো সবকিছু করবো, এখন একটু চাপ চলছে সবকিছু দিক থেকে, তো সেগুলো আর কি মেটাতে মেটাতে একটু সময় লাগবে, সবকিছু মিটে যাবে, তারপরে গিয়ে আমি আমার মতন করে যত কাজ পেন্ডিং আছে সেগুলো আমি করতে পারবো। আচ্ছা, আজকের ব্লগটা কেমন লাগলো জানি, এটা তো বলতে পারবো না, কারণ এটা একটা বাজে ব্যাপার হয়ে যায় যে হাইকোর্টে আমি ভিডিও করেছি, সেটা আবার কেমন লাগলো, আমার নিজের যে লয়ার ছিল তাকেও ভিডিওতে রেখেছি, মানে সাহসটা আমার দিনের পর দিন দিন বেড়েই যাচ্ছে আর কি। যাই হোক, আমাকে ভালোবাসে, আমার যে লয়ার সে ভীষণ ভালো, আর আমাকে খুবই সে ভালোবাসে আর কি, খুবই ভালো দিদিটা। হ্যাঁ, এবার তোমরা বলবে তোমাকে তো সবাই ভালোবাসে, হ্যাঁ, আমি তো ভালোবাসা পাওয়ার মতনই মানুষটা আর কি। কিছু কথা বলার নেই আমার, কারণ আমার ঘুমোতে হবে এখন, আমার খুব বাজেভাবে ঘুম পাচ্ছে, আজকে খুব বাজেভাবে টায়ার্ড হয়ে গেছি। ইভেন আজকে আমার খাওয়াতে খুব গাফিলতি হয়েছে, কারণ আজকে আমি বাইরের খাবার খেয়েছি, ভুলভাল ভাবে বাইরের খাবার খেয়েছি, তাই আমার খাবারে প্রচন্ড পরিমাণে গাফিলতি হয়েছে। তার মধ্যে নিয়ে যাইনি আজকে মাইক। আমি এডিট করার টাইমে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কিরকম আদৌ হয়েছে, সেটা আমি এডিট করার টাইমে বুঝতে পারবো আর কি। তো চলো, আজকের জন্য এইটুকু, আবারও দেখা হবে কালকে, সরি কাল নয়, আগামীকাল, আগামীকাল দেখা হবে। সবাই ভীষণ ভালো থেকো, আর যে কথাগুলো বললাম ওই কথাগুলো মাথায় রেখো। গুড নাইট। আর এখন বক বক করতে পারলাম না, কারণ তোমাদের ডরিদি এখন রেস্টের প্রয়োজন।